আজকে আমরা কি শিখবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগের দিন কি শিখেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা কত নম্বর? প্রেজেন্ট টেন্সের 3 নম্বর ভাগ। প্রেজেন্ট টেন্সের 3 নম্বর ভাগ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সিম্পল প্রেজেন্ট 1 নম্বর, প্রেজেন্ট কন্টিনিউয়াস 2 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে 3 নম্বর। কাকে বলে দেখো, ডেফিনিশন লিখে নাও। কোনো কাজ করা হয়ে গিয়েছে, কোনো কাজ করা হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল বর্তমান রয়েছে, এরূপ বোঝালে ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি বলছে? কোনো কাজ করা হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল বর্তমান রয়েছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বুঝতে পেরেছো? কোনো কাজ আগে করা হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল বর্তমান রয়েছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ক্লিয়ার হয়েছে এটা? এবার আমরা করব, এরও আমরা 3টে পার্টে ভাগ করে দেবো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ, ঠিক আছে? AFFIRMATIVE, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। এর ফর্মুলা কি হয়ে যাবে দেখো, সাবজেক্ট প্রথমে কি বসবে? সাবজেক্ট। এটা যেহেতু পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, ওই জন্য হ্যাভ বা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্টে কি বসে? হ্যাভ বা হ্যাজ। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ভার্বের কটা ফর্ম হয়? কটা ফর্ম হয়? 3টে। ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। কিরকম? আর একটা ফার্স্ট ফর্মের নাম কি? প্রেজেন্ট ফর্ম। তারপর একটা পাস্ট ফর্ম আর একটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। শেষে কি বসবে? কি বসবে অনবদিন্দু? অবজেক্ট। একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে পারবা। রূপু ভাত খেয়েছে। দেখো, খেয়েছে, রূপু ভাত খেয়েছে। রূপুর ভাত খাওয়া হয়েছে না হয়নি? হয়ে গিয়েছে। ভালো করে দেখো, রূপুর ভাত খাওয়া হয়েছে না হয়নি? হয়ে গিয়েছে। রূপু ভাত খেয়েছে, ওর ভাত খাওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু ফলাফলটা এখনো বর্তমান রয়েছে। ভালো করে দেখো, আমি একটি গান করেছি, গান করা হয়েছে না হয়নি? হয়ে গিয়েছে। আমি গান করেছি, সে নাচ করেছে, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাই, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। আমি ভাত খাচ্ছি, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বুঝতে পেরেছো? তাহলে এটা কি হয়ে যাবে বলো? সাবজেক্ট কে? সাবজেক্ট কে বলো? রূপু। তারপরে কি আছে? হ্যাভ হ্যাজ আছে। রূপুর পরে কি বসবে? রূপুর পরে কি বসবে? হ্যাজ। রূপু কজন? একজন। একটা নাম বোঝাচ্ছে দেখো, রূপু হ্যাজ। তারপরে ভার্ব 3 কি? খাওয়া ইংরেজি কি? ইট। তার থার্ড ফর্ম ইট, এট, ইটেন, EATEN, ইটেন। তাহলে রূপু হ্যাজ ইটেন। অবজেক্ট কি? কি খেয়েছে রূপু? বিরিয়ানি খেয়েছে, রাইস খেয়েছে। তাহলে সাবজেক্ট বসলো প্লাস হ্যাভ হ্যাজ এর মধ্যে যে কোনো একটা বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো, অবজেক্ট বসলো। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? দেখো, সাবজেক্ট বসলো, হ্যাভ হ্যাজ বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো, অবজেক্ট বসলো, ঠিক আছে? তাহলে কাকে বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কাকে বলছে? কোনো কাজ বর্তমান, বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলছে? কোনো কাজ করা হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল বর্তমান রয়েছে,
এক্সাম্পল কি এক্সাম্পল ধরো একটা ধরো আমি কি এক্সাম বলো? হ্যাঁ আমাদের এক্সাম হয়ে গিয়েছে, গিয়েছিল, এটা কিন্তু হবে না, এটা পাস্ট টেন্সে চলে যাবে, গিয়েছে। ঠিক আছে, ধরো আমি কাকাদের বাড়ি গেলাম, ঠিক আছে, স্নেহাদের বাড়ি গেলাম, দিয়ে বলছে যে কাকা একটু চা দেবো, আমি বলছি ধরো যে আমি চা খেয়েছি, তার মানে কি এখন কি খাবো? ঠিক আছে, আমি বলে দিলাম যে কাকা আমি চা খেয়েছি, তার মানে কি আমি ডিরেক্টলি না বলে দিচ্ছি খাবো না, কাকা একটু চা দেবো, আমি চা খেয়েছি, তার মানে কি আমি এখন আর চা খাবো না, আমার পেটে চা আছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এবার যদি আমি বলি আমি চা খেয়েছিলাম, তাহলে এটা অনেক আগে হয়ে যাচ্ছে, খেয়েছি মানে কি আমি রিসেন্ট খেয়েছি, আর খেয়েছিলামটা কি হয়ে যাচ্ছে অনেক আগে, দ্যাট ইজ ওটা হচ্ছে পাস্ট টেন্সে চলে যাচ্ছে। ঠিক আছে, সিম্পল পাস্ট। তাহলে অ্যাফার্মেটিভটা বুঝতে পেরেছো? এবার আমরা নেগেটিভে যেতে পারি। উপরে এটা মিটিয়ে দিলাম, লিখেছো সব? দেখো একটা ফর্মুলা যদি মুখস্থ করো, একটা ফর্মুলা যদি নিজে বুঝে করতে পারো, তাহলে কিন্তু বাকিগুলো হয়ে যাবে। একটা ফর্মুলা অ্যাফার্মেটিভেরটাই পারবে, তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভে কি হবে? এই শুধু সাবজেক্ট আর তারপরে হ্যাভ হ্যাজ আছে, ওই হ্যাভ হ্যাজ এর পরে একটা নট বসে যাবে। দেখো নেগেটিভ, নেগেটিভ মানে না বাচক, এর ফর্মুলা কি হয়ে যাবে বলো? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, এটা তো থাকবেই, তারপরে শুধুমাত্র একটা নট বসে যাবে, দেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট বসবে, হ্যাভ হ্যাজ তো ছিলই, তার সাথে একটা নট বসে যাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম দিয়ে অবজেক্ট। বুঝতে পেরেছো? এরও একটা এক্সাম্পল দিই, রূপু ভাত খেয়েছে, এর উল্টো করো তো, এর উল্টো না বাচক করো, এটাকে নেগেটিভ করো। রূপু ভাত খেয়েছে, রূপু ভাত খায়নি, রূপু ভাত খায়নি। রূপু একটি গান করেছে, রূপু একটি গান করেনি। ক্লিয়ার হয়েছে? এটাই দিচ্ছি, হ্যাঁ এই এক্সাম্পলটা দিচ্ছি, তাহলে বুঝতে পারবে ভালো। রূপু ভাত খায়নি। আচ্ছা হর্ষই হয় না অন্তুষ্ট হয়? হর্ষই হয় খায়নিতে না অন্তুষ্ট হয়? দেখো রূপু ভাত খায়নি, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট কে? রূপু। হলো সাবজেক্ট বসলো, তারপরে হ্যাভ হ্যাজ এর কোনটা বসবে? হ্যাজ বসবে। রূপু হ্যাজ, তারপরে কি আছে? কি আছে? নট আছে, নট। তারপরে কি আছে ফর্মুলায় দেখো, ফর্মুলাটা দেখো কি আছে, ভার্বের থার্ড ফর্ম, তাহলে ইটেন। অবজেক্ট কি? রাইস। বুঝতে পেরেছো? দেখো সাবজেক্ট আছে ফর্মুলায়, সাবজেক্ট বসেছে, বসেছে হ্যাভ হ্যাজ এর মধ্যে যে কোনো একটা, তাহলে হ্যাজ বসেছে, বসেছে। তারপরে দেখো নট আছে, নট বসেছে, বসেছে। তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম আছে, ভার্বের থার্ড ফর্ম বসেছে। অবজেক্ট, অবজেক্ট বসে গেছে। বুঝতে পেরেছো? সাবজেক্ট হ্যাভ হ্যাজ নট, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। তাহলে রূপু হ্যাজ নট ইটেন রাইস, রূপু ভাত খায়নি। রূপু কি খেয়েছে? রূপু কি খেয়েছো? পরেরটা আমরা করব কি? ইন্টারোগেটিভ, আই এন টি ই আর আর ও জি এ টি আই ভি ই, ইন্টারোগেটিভ। দেখো এটার ফর্মুলাটা কি হয়ে যাবে, এই হ্যাভ হ্যাজটা আছে এটা সামনে চলে আসবে, সাবজেক্টটা পরে চলে যাবে। হ্যাভ হ্যাজটা সামনে আসবে আর সাবজেক্টটা পরে চলে যাবে। তাহলে হ্যাভ হ্যাজটা আগে আমি লিখলাম, এইচ এ ভি, হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম? কোন ফর্ম গো? থার্ড ফর্ম দিয়ে অবজেক্ট, শেষে একটা কোয়েশ্চেন মার্ক, শেষে একটা কোয়েশ্চেন মার্ক। এই প্রশ্নটা এটাকেই করো, রূপু ভাত খেয়েছে, এটাকে প্রশ্ন করো, রূপু কি ভাত খেয়েছে? রূপু কি ভাত খেয়েছে? রূপু কি একটি গান করেছে? ঠিক আছে এরকম। তাহলে ওইটাই দিচ্ছি, হ্যাঁ এক্সাম্পল ওটাই দিচ্ছি, রূপু ভাত খেয়েছে, ওটারই রূপু কি ভাত
খেয়েছে। দেখো রূপু কি ভাত খেয়েছে প্রশ্ন করছে না? তাহলে এখানে বলো হ্যাভ হ্যাজ সাবজেক্ট ভার্ব থ্রি অবজেক্ট, তাহলে এখানে প্রথমে কি বসবে? কি বসবে? হ্যাভ আর হ্যাজ বসবে। তাহলে যেহেতু সাবজেক্টটা আমার রূপু আছে, যেহেতু সাবজেক্টটা কি আছে? রূপু আছে, সেহেতু আমি কি বসাবো? হ্যাজ বসাবো। হ্যাজ। তারপরে কি আছে? ফর্মুলায় কি আছে? সাবজেক্ট আছে, হ্যাজ বসলো। সাবজেক্ট কি আছে এখানে? রূপু বসেছে। বুঝতে পেরেছো? তারপরে কি আছে? ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কি? ইটেন। রাইস দিয়ে শেষে একটা কোশ্চেন মার্ক। দেখো হ্যাভ হ্যাজ আছে, এখানে হ্যাভ হ্যাজের একটা হ্যাজ বসেছে আছে। সাবজেক্ট, এই দেখো সাবজেক্ট বসলো, বসেছে। ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বসেছে। অবজেক্ট, অবজেক্ট বসেছে, বসেছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও আমাদের শেষ হলো। আর একটা আছে ইন্টারোগেটিভ নেগেটিভ, যেটা আমরা তোমাদেরকে প্রথমেই করিয়েছিলাম একবার মনে হয়, আর না করালে আবার করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আগে এইটুকু ভালো করে বুঝে নাও, এগুলো সিম্পল আছে, ইজি জিনিসগুলো আগে বুঝে নাও। তাহলে দেখো হ্যাজ রূপু ইটেন রাইস, সাবজেক্ট বসলো, সরি হ্যাভ হ্যাজ বসলো, সাবজেক্ট বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো, অবজেক্ট বসলো। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও শেষ হয়ে গেল। এবার আমরা করব কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ সেটা আমাদের শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখে নাও, লিখে নাও।